শহরে ফের অগ্নিকাণ্ড। পশ্চিম চৌবাগার ছবি, দাও দাও করে জ্বলছে প্লাস্টিক কারখানা, বিধ্বংসী সেই আগুনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। বহু দূর থেকে কালো ধোঁয়া যেভাবে উদ্গীরণ হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে। কার্যত ঢেকে গিয়েছে গোটা এলাকা কালো ধোঁয়ায়, দাও দাও করে জ্বলছে আগুন। এই ছবি পশ্চিম চৌবাগায়। ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি, সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন। সৌমিত্র, এ তো দেখতে পাচ্ছি মারাত্মক পরিস্থিতি, দাও দাও করে জ্বলছে আগুন। ঠিক কোন জায়গায়, কতটা ভয়ঙ্কর এই ছবিটা? তোমার পেছনে দমকল আধিকারিকদেরও দেখতে পাচ্ছি। ধরো সৌমিত্র। একদমই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম চৌবাগা চীনা মন্দিরের সামনে। একটি প্লাস্টিক কারখানায় আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। তুমি সরাসরি সেই ছবি দেখছো। দেখো, দমকলের 8টি ইঞ্জিন এখানে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। তোমাকে বলে রাখি শুভ্রজিৎ, এটি একটি প্লাস্টিক কারখানা, এখানে প্রচুর লোক কাজ করে। কিন্তু আজ রক্ষে সেটাই যে আজ রবিবার, এখানে যারা কাজ করেন সেই শ্রমিকরা আজকে এই কারখানায় ছিলেন না। এই কারখানা বন্ধ ছিল, কারখানার প্রত্যেকটা গেট বন্ধ ছিল। ঠিক সেই সময় এখন থেকে ঘন্টাখানেক আগে এই কারখানায় আগুন লাগে। ফলে দমকলের যখন ইঞ্জিন এখানে আগুন নেভানোর জন্য আসে, তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হন। কারণ তোমাকে বললাম যে এই কারখানা আজ যেহেতু রোববার, প্রত্যেকটা কারখানার গেট বন্ধ ছিল, সেই কারণে দমকল এসে সমস্যার সম্মুখীন হয়। এই যে গেট তুমি দেখতে পাচ্ছ শুভ্রজিৎ, আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু দেখাচ্ছে, এই গেটটা দমকলের যে ইঞ্জিন এসে দমকলের আধিকারিকরা প্রথমে এই গেটটি তালাবন্ধ অবস্থায় ছিল, সেই গেটটিকে তালা ভেঙে এই গেটটি খুলে কারখানার ভেতরে এই মুহূর্তে আগুন দেওয়ার জল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু যখন দমকলের ইঞ্জিন আসে তখন সবকটা গেট বন্ধ থাকায় তখন কোন দিক থেকে জল দেবে দমকল আধিকারিকরা সেটা তারা বুঝে উঠতে পারছিলেন না। তারপর তারা এই যে গেটটা ভেঙে এই মুহূর্তে জল দেওয়া শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যেহেতু ভয়াবহ অগ্নিকাণ্ড শুভ্রজিৎ, ফলে এখানে এলাকার যারা মানুষজন তারা এখানে ভিড় করে রয়েছে, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলা যায়। এবং ঠিক যে কারখানা, সেই কারখানা লাগোয়া প্রচুর বাড়ি রয়েছে, একাধিক বাড়ি, এবং সেই বাড়িতে প্রচুর মানুষজন থাকে। ফলে এই কারখানায় যখন আগুন লাগে পাশাপাশি বাড়িতে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি বাড়িতে যে সমস্ত মানুষজন রয়েছে সেই মানুষজনদের বার করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে। দিয়ে দমকলের ইঞ্জিনের আধিকারিকরা এই মুহূর্তে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। তোমাকে সেই ছবি শুভ্রজিৎ দেখাচ্ছি। এবং এলাকার মানুষজনের মধ্যে যথেষ্ট উদ্বিগ্ন, এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক রয়েছে। তারা তুমি দেখতে পাচ্ছ শুভ্রজিৎ। এবং এই কারখানায় যেটা মনে করা হচ্ছে, দমকলের আধিকারিকরা মনে করছেন যে কারখানার ভেতরে হয়তো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে, সেই কারণেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে একেবারে কালো ধোঁয়ায় গোটা আকাশ ঢেকে যায়। এবং এই যেখানে আগুন লেগেছে সেখান থেকে তার পরিব্যাপ্তি ছিল অনেকটা বেশি। এবং শুভ্রজিৎ, তুমি দেখো যে ছবিটা দেখানো হচ্ছে, যে পাশে যে কারখানায় আগুন লেগেছে তার পাশের বাড়ির ছাদ থেকে পাইপ দিয়ে এই যে কারখানা, সেই কারখানায় জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণে আসেনি বা সৌমিত্র বোঝা যাচ্ছে, তার কারণ ক্যামেরা ওয়ানে যে ছবি দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। এবং যেটা শুরুতেই বলছিলাম, বহু দূর থেকে এই আগুন ধোঁয়া, কালো ধোঁয়ায় যে চারপাশ ঢেকে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে। একবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, একেবারে তোমার ক্যামেরা থেকে আমি এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি পেছনটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, একবার দেখাও ছবিটা। অবশ্যই শুভ্রজিৎ, একদমই তাই। এত দূরে এখান থেকেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আকাশ পুরো কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে আগুনের উৎসস্থল, যে বাড়ি, যে কারখানায় আগুন লেগেছে, সেখান থেকে কিন্তু ক্রমশ ধোঁয়া ওপরে উঠছে এবং সেই ধোঁয়া হাওয়ার অভিমুখ ধরে সারা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং গোটা চত্বরটা কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। অর্থাৎ এত পরিমাণ ধোঁয়া উদ্ভূত হচ্ছে যে উৎসস্থল থেকে, সেখানে কতটা পরিমাণ আগুন রয়েছে সেটা সহজেই অনুমান করা যায়। প্লাস্টিকের ফ্যাক্টরি, তুমি বুঝতেই পারছো, দাহ্য পদার্থ মজুদ ছিল, এ কথা নিঃসন্দেহে বলা যায়। এবং দমকলের কাছে এখন এটাই চ্যালেঞ্জ যে এই প্লাস্টিক জাতীয় দাহ্য যেখানে দাউ দাউ করে জ্বলছে, সেখানে কি পদ্ধতিতে আগুনটা তারা মোকাবিলা করবেন। কারণ আগুন প্রথমে একটা জায়গা থেকে অ্যারেস্ট করতে হবে আগুনটাকে। দমকলের পরিভাষা যেটা বলা হয়, আগুনকে প্রথমে একটা জায়গায় বদ্ধ করে তারপরে সেটাকে জল দিয়ে কিংবা অন্য কোনো রাসায়নিক দিয়ে ঠান্ডা করে তারপরে তার সেই কারখানার বা উৎসস্থলের ভেতরে ঢুকতে হবে এবং তারপরে সেই যে জায়গাটা থেকে আগুনের উৎপত্তি স্থল সেই জায়গাটিকে চিহ্নিত করে সেইখানে আগুনের উৎসস্থলটাকে নেভাতে হবে। তবেই কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু এখন
যেটা প্রাথমিক পরিস্থিতি, সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে প্রায় 40 মিনিট অতিবাহিত, এখনো আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই এবং প্রচুর দাহ্য রয়েছে। দমকলের আধিকারিকরা বলছেন এই দাহ্য পদার্থগুলো যতক্ষণ পর্যন্ত জ্বলে সম্পূর্ণ ভস্মীভূত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনা রীতিমতন কষ্টসাধ্য।